হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে। এই যে দেখেন, আমি কতগুলো আয়োজন করে রাখছি। আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন, আমি রান্না করে ফেলছি। রান্না করাটা একেবারে শুরু করে ফেলছি। দেখুন, এই যে দেখেন, এখানে আমি পেঁয়াজ রসুন একেবারে কষিয়ে ফেলছি। দেখেন কি সুন্দর একটা কালার আছে। আর এই চূড়ায় আমি দিয়েছি কচুরলতিগুলো সিদ্ধ করতে দিয়েছি। আমার হাজবেন্ড আবার কচুরলতি সিদ্ধ করে সারা খাই না, ওনাকে একদম ভালো লাগে না সিদ্ধ না করলে, তাই আমি সিদ্ধ দিয়েছি। দেখেন এই যে দেখেন, এখানে আমি চিংড়ি দিয়ে দিয়েছি। এবার আমি ইসা মাছগুলো কষিয়ে ফেলবো। আজকে আমি ইসা মাছ দিয়ে কচুরলতি রান্না করব। দেখেন ইসা মাছগুলো আমি কত সুন্দর করে কষিয়ে ফেলছি। দেখেন এখানে আমি কচুরলতি সিদ্ধ দিয়েছি। আমার হাজবেন্ড আবার সিদ্ধ ছাড়া কচুরলতি খায় না, ওনার নাকি একদম বাজে লাগে, উনি সিদ্ধ ছাড়া কচুরলতি খায় না। তাই আমি সিদ্ধ দিয়েছি। দেখেন সিদ্ধ করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কচুরলতিগুলা, অনেক সুন্দর একটা কালার আছে। দেখেন এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি। দেখেন কালারটা বেশ সুন্দর হবে লাল মরিচের গুঁড়া দিলে। এখানে এবার দেব কচুরলতি। এই যে দেখেন আমার কচুরলতি রান্না কিন্তু একেবারে শেষ হয়েছে। দেখেন